বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, একটি কমন বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে বিদেশ নেওয়ার ক্ষেত্রে প্রতারণা। অনেকে বলেন আমাকে এই কাজ দিবে বলে বিদেশ এনেছে, এনে আমাকে মরুভূমিতে ছেড়ে দিয়েছে, কিংবা আমার এই টাকা নিয়ে গিয়েছে, আমাকে ভিসা দিচ্ছে না। এই ধরনের অসংখ্য প্রতারণার নজির বর্তমানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, আপনি যদি বিদেশ যাওয়ার লক্ষ্য স্থির করেন, সেক্ষেত্রে কোনো এজেন্সির কাছে গেলে আপনাকে ওই এজেন্সির সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্টটা কি হবে? এগ্রিমেন্টটা হচ্ছে এজেন্সি কি কি সত্ত্বে আপনাকে বিদেশ নিচ্ছে, কি লেনদেন হচ্ছে, কি কি সুবিধা দিবে, সেটার বিশদ বিবরণ থাকতে হবে। সেটি যদি না থাকে, লিখিত ডকুমেন্টস না থাকে, মোড অফ ট্রানজেকশন, আপনি কিভাবে টাকা দিচ্ছেন সেটি বিস্তারিত না থাকে, পরবর্তীতে আপনি যতই হাই হুতাশ করেন আইনি প্রতিকার পাবেন না। আইনি প্রতিকার, আইনের দ্বারস্থ হওয়ার মূল সত্য হচ্ছে আপনার একটা এগ্রিমেন্ট থাকতে হবে। ওখানে আপনার যে ট্রানজেকশন করতেছেন, লেনদেন হচ্ছে, সেটি প্রমাণ থাকতে হবে। অনেকেই সেটি করেন না, এটি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন, সেই এজেন্সির রিক্রুটিং লাইসেন্স আছে কিনা, তার সনদ আছে কিনা। রিক্রুটিং লাইসেন্স থাকলে আপনার জন্য ভবিষ্যৎ কর্ম প্রক্রিয়া সহজ হয়ে যাবে। রিক্রুটিং লাইসেন্স না থাকলে তাকে ধরবেন কিভাবে? সে তো আপনার টাকা নিয়ে হাওয়া হয়ে যাবে। সে টাকা নিয়ে যদি হাওয়া হয়ে যায়, তাকে ধরার কার্যত কোনো উপায় নেই। ঢাকা শহরে অসংখ্য হাজারে হাজারে প্রতিষ্ঠান রয়েছে, আদম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যাদের রিক্রুটিং লাইসেন্স নেই। সুতরাং রিক্রুটিং লাইসেন্স রয়েছে কিনা সেটি অনলাইনেও চেক করা যায়, মন্ত্রণালয়ের অনলাইনে, সেটিও চেক করে নেবেন। রিক্রুটিং লাইসেন্স নিবন্ধিত প্রতিষ্ঠানের দ্বারস্থ হবে। তৃতীয়ত হচ্ছে, আপনি যদি প্রতারণা, যাই হোক যেভাবে হোক, বুঝে না বুঝে প্রতারণার সম্মুখীন হয়ে গিয়েছেন, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে, আপনার এটা আপনি দেওয়ানি মামলা করতে পারেন, ফৌজদারি মামলা করতে পারবেন। আমাদের দেশে একটা আইন রয়েছে, সেটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন। 2013 সালে আইনটি প্রণীত হয়। সে আইনের বিধান মোতাবেক আপনি সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। এবং আপনি তাছাড়াও প্রতারণার কারণে দণ্ডবিধিতে যে বিধান রয়েছে আমাদের, সেটার অর্থাৎ আপনার আইনি প্রতিকার রয়েছে। কিন্তু আইনি প্রতিকার থাকলে তো হবে না, আপনি আইনানুগভাবে আইনের নিকট দ্বারস্থ হতে হবে। আইনের নিকট দ্বারস্থ হতে হলে আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, যার প্রেক্ষিতে আপনি যদি রিক্রুটিং এজেন্সির সাথে কোনো লেনদেন, বড় ধরনের লেনদেন বা যে কোনো হোক লেনদেনে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রয়োজনে একজন আইনজীবীর সহায়তা নেবেন, এগ্রিমেন্টটা সম্পূর্ণ করতে হবে, এবং এই লাইসেন্স, রিক্রুটিং লাইসেন্স আছে কিনা বা যাবতীয় বিষয় অ্যানালাইসিস করার জন্য একজন আইনজ্ঞ শরণাপন্ন হতে হবে। তার প্রেক্ষিতে আপনার ভবিষ্যৎ যে বিপদ, সেটি থেকে আপনি সুরক্ষা পেতে পারেন। এই বিষয়টি অনেকেই, সাধারণ মানুষজন এই বিষয়টি ভুল করে থাকেন। অনেকে আবার বিদেশ যাওয়ার পর বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। হ্যাঁ, আপনি বিদেশ থেকেও মামলা, আইনি কার্যক্রম করতে পারবেন, সেটার পদ্ধতি রয়েছে। আপনার দেশে যে প্রতিনিধি রয়েছে তার মাধ্যমে করতে পারবেন। আপনি সংশ্লিষ্ট এম্বাসির মাধ্যমে দরখাস্ত দিতে পারবেন। সংশ্লিষ্ট এম্বাসি সেই দরখাস্তটি দেশে পাঠাবে, মন্ত্রণালয়ে পাঠাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটি সংশ্লিষ্ট ডিসি অফিসের মাধ্যমে একটা প্রক্রিয়া আছে। আপনার একেবারে নিঃস্ব হয়ে হাই উতাস করার কিছু নেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যার মাধ্যমে যাচ্ছে তার অস্তিত্ব আছে কিনা, তার লিগ্যাল ভ্যালিডিটি আছে কিনা। সেই বিষয়গুলো এনশিওর করে গেলে আপনার পরবর্তী আইনি যে পদক্ষেপ, সেগুলো নিশ্চিত করা সহজতর হবে।